নমস্কার, সবাই কেমন আছেন? মমতা কিচেন। আজকে আমি যেই রেসিপিটা বানাবো সেইটা হচ্ছে ডিমের কড়ি। দেখুন, ডিম কড়ি বানাবো তার জন্য আমি ডিম নিয়ে নিয়েছি, দই আছে, পেঁয়াজ আছে, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ আর টমেটো, হলুদ, লঙ্কা গুঁড়ো। ডিমগুলো কিন্তু আমি এটা বেশ চাকু করে একটু ফালি করে নিচ্ছি এর ভিতরে মশলাগুলো ঢোকার জন্যে। বন্ধুরা, এরপর আমি যেটা দেবো তেল, কিন্তু তেলের মধ্যে 1 চামচ আমি এটা ঘি দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজটাও দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে, এর জন্য আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। দেখুন, পেঁয়াজগুলো হালকা করে আমি ভেজে নিয়েছি, ভেজে কিন্তু তুলে নিচ্ছি। এরপর এটা আমি পেস্ট করে নেব। এরই মধ্যে 1 চামচ হলুদ, 1 চামচ নুন দিয়ে ডিমগুলো আমি ভেজে নেব। আপনারা এরকম ডিমের মধ্যে কিন্তু 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজলে কিন্তু ডিমের খুব সুন্দরভাবে কালারটা এসে যায়। দেখুন, আমার কিন্তু ডিমের খুব সুন্দরভাবে কালারটা এসে গেছে আর ডিমটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আমি কিন্তু তুলে নিলাম। তারপর এই তেলের মধ্যে আমি একটু জিরে আর 2-4টা গোলমরিচ আর একটু গোটা ধনে দিয়ে কিন্তু আমি এটা তেলের মধ্যে হালকা করে আমি কিন্তু এটা ভেজে নেব। দেখুন, আমার কিন্তু ভাজা একটু হয়ে গেছে। এর মধ্যে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি রসুনটাকে ভালো করে এটা কষে নেব। কিন্তু রসুনের যেহেতু গন্ধ না ছাড়ার জন্যে এর উপরে আমি যেটা দিয়ে দিলাম আদা বাটা, আদা বাটাটা দিয়েও আমি ভালো করে এটা কিন্তু কষে নিচ্ছি। এরপর আমি যেটা দেবো টমেটো একসাথে দিয়ে আমি এটা ভালো করে খুব সুন্দরভাবে কিন্তু কষে নিতে হবে। নিয়ে টমেটোটা কিন্তু গলে গেছে খুব সুন্দরভাবে। এর উপরে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কিন্তু লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন নুন, এর মধ্যে আমি দই দিয়ে দেবো। তারপরে পেঁয়াজটা যেটা আমি ভেজে রেখেছিলাম, ভেজে কিন্তু আমি এটা পেস্ট করেছিলাম। দেখুন, আমি কিন্তু পেস্ট করে এর মধ্যে কিন্তু ওটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা পারলে এটা উপর দিয়ে ভাজাও দিতে পারেন, পেস্ট করেও দিতে পারেন। পেস্ট করে দিলে এটার টেস্টটা খুব সুন্দর আসে। দেখুন, আমার কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু কষা হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু এবার 1 বাটি কিন্তু জল দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু কষে নিচ্ছি। দেখুন, আমার কিন্তু কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে এসে গেছে আর তেলটাও খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। দেখুন, আমি এর উপরে এবার ডিম দিয়ে দিলাম, দিয়ে কিন্তু 1 চামচ গরম মশলা দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমি একটু ভালো করে আরও কষে নিচ্ছি যাতে ডিমের ভিতরে কিন্তু মশলাটা ঢুকে যায়। দেখুন বন্ধুরা, আপনারা এটা পাতলাও করতে পারেন। আমি এটা কিন্তু একটু বেশ মাখা মাখা রাখবো। এবার কিন্তু আমি এটা 5 থেকে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। দেখুন, আমার কিন্তু চাপাটা খুলেছি। এবার খুলে কিন্তু খুব সুন্দরভাবে গন্ধ বেরিয়ে গেছে আর আমি একটু কাশ্মীরি মেথি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আপনার দিকে এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আপনার দিকে ভালো লাগবে।